ছাত্ররা ঐক্যবদ্ধ, কিন্তু সেখানে আমরা বলেছি যে ছাত্র জনতা বা ছাত্র নাগরিকের সমন্বয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছিল। নাগরিকদের কোনো প্ল্যাটফর্ম নাই এবং নাগরিকরা সংঘবদ্ধ না থাকার কারণে কি হয়েছে, আমাদের সেই গণ অভ্যুত্থানের যে স্পিরিট অথবা আকাঙ্ক্ষা শহীদদের সেটা ব্যাহত হচ্ছে। এখন ধরেন জামাতের দিকে চলে গেছে, বিএনপির দিকে চলে গেছে, বিভিন্ন দল তাদের মতন ব্যানার জায়গায় অ্যাক্টিভ করেছে। গত 15 ইয়ার্সে তারা বলেছে আমরা নির্যাতিত হয়েছি, নির্যাতিত সবাই হয়েছি, আমিও পার্সোনালি নিজে জেল খেটেছি। কিন্তু বিষয়টা হলো আপনি যদি শহীদদের মধ্যে 200 শহীদ হলে বিএনপির, 200 জামাতের, বাকি শহীদদেরকে রক্তের সেই টস বিয়ার কে হবে? আমরা মনে করি যারা শহীদ হয়েছে তারা কখনোই এই আন্দোলনে বিএনপি অথবা বিএনপি বা জামায়াত হিসেবে আসে নাই। তারা একটি আহ্বানে এসেছিল, সেটা হলো এক দফা দাবি। আমরা সেই এক দফা বাস্তবায়ন বাংলাদেশে করে ছাড়বো। সেটার জন্য হলো কাজ করা হলো পুলিশের কাছে সিভিল ফরমেশনে কাজ করার জন্য তাদের টেকনিক্যাল কিছু সাপোর্ট থাকে। এখন আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সেখানে পুলিশ আছে, র্যাব আছে, বিডিআর আছে, প্রত্যেকেরই আলাদা কিন্তু কর্মযোগ্য রয়েছে। এবং পুলিশের কি হয়েছে, তারা একটা ফেসিস্টের লাঠিয়াল বাহিনী হয়েছিল, যেখানে একটা সংঘবদ্ধ যে শক্তিটা রয়েছে একটা প্রফেশনাল অর্গানাইজেশনকে পুরো ড্যামেজ করে দেওয়া হয়েছে। এবং ড্যামেজের বদলে কি হয়েছে, যখন তাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ইউজ করেছে, জনগণ তাদের উপরে সংক্ষুব্ধ হয়েছে। এবং সেখানে কি হয়েছে আপনারা দেখেছেন। এখন তাদের যে একটা ট্রাস্টের জায়গা সেখানে তারা আসে নাই, এবং সেখানে আপনারা দেখেছেন একটা পুলিশের রিফরমেশন কমিটি হয়েছে। সেই কমিটির মাধ্যমে পুলিশকে হলো পুরো ব্যবস্থাটাকে আবার অর্গানাইজ করতে হবে। এবং সেখানে র্যাবের কথা এসেছে, এবং র্যাবের বিষয়ে হলো মানুষের কিছু রিজার্ভেশন রয়েছে। আপনি পুরো বাহিনীকে একটা প্রফেশনাল, এটা স্টেটের সম্পদ, কিন্তু র্যাবের কিছু ব্যক্তিবর্গ কিন্তু বিভিন্ন কার্যকলাপে হলো জড়িত ছিলেন। সেখানে আপনি র্যাবকেও যদি হলো মাঠে হলো ডিপ্লয় করেন তাহলে সেটাও কাজ করতেছে না। সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু মাঠে রয়েছে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কিছু হলো লিমিটেশন রয়েছে। যে বাংলাদেশ সেনাবাহিনী লেথাল ওয়েপন তাদেরকে টেকনিক্যাল এই পার্টগুলো দেওয়া হয়, তারা জনগণের মধ্যে কিভাবে কাজ করবে সে বিষয়ে না। এবং তাদেরকে 1 মাসের ম্যাজিস্ট্রেটি পাওয়ার হলো দেওয়া হয়েছে। আমরা 1 মাস দেখি কতটুকু আইন শৃঙ্খলার উন্নতি হয়, তাহলে সেনাবাহিনীর ক্ষেত্রে সেভাবে আমরা দেখবো। আর আরেকটা বিষয় রয়েছে পুলিশকে রিফরমেশন এবং পুলিশকে অ্যাক্টিভ করা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী অতি দ্রুত গতিতে ঠিক হচ্ছে না। কিন্তু জনগণ, তাহলে আমরা সেই বিষয়ে কি করব সেই বিষয়ে আমরা একটা দ্রুত প্রস্তাবনা রেডি করতেছি। এবং আপনারা যারা জনগণ রয়েছে, কিভাবে হয়তোবা আমরা যেভাবে ডাকাতদেরকে ঠেকিয়েছি, দেশি বিদেশি যে চক্রান্ত আছে, যদি আইন শৃঙ্খলা ব্যর্থ ঘটে, সেখানে আমাদের জনগণকে কাউকে আইন হাতে তুলে না নিয়ে কিভাবে সাপোর্টিভ ওয়েতে কাজ করতে হয়, হয়তোবা আমাদেরকে সেই জায়গাটায় যেতে হবে। আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে হারে মাজার ভাঙা হচ্ছে, মন্দিরে হামলা চালানো হচ্ছে, মানে একের পর আন্দোলন সৃষ্টি হচ্ছে, সেখানে অনেকে আইনটা নিজের হাতে তুলে নিতে চাচ্ছেন। 15 ইয়ার্সে সবার চাওয়া পাওয়া 2 দিনে শুরু হয়ে গিয়েছে। আমরা মনে করি এই জায়গা থেকে তরুণরা যেভাবে হলো আন্দোলনের ছিল, তারা যদি সংঘবদ্ধ হয়ে এই বিষয়গুলো কাজ করতে পারে এবং জনগণকে সাথে নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলো রিজলভ হবে। তারপরে আপনারা তারা যে কারণে তাদের জীবন দিয়েছে, সেই জীবনের হলো যে আকাঙ্ক্ষা, সেটা আপনাকে বাস্তবায়ন করতে হবে। এবং এই আকাঙ্ক্ষাটার বিরুদ্ধে রেজিমটা ছিল 15 ইয়ার্স, নট দ্য 15 ইয়ার্স, পূর্বে থেকে এগুলো হয়েছে। তাহলে আপনি তাকে কতটুকু সময় দিবেন সেটাই আপনার বিবেকের কাছে বিবেচ্য বিষয়। কিন্তু আমরা বলছি যে সেই পর্যালোচনাটা আমরা জারি রাখবো, এবং ওনারা যখন কাজ শুরু করবে সেখানে গিয়ে আমরা তাদের কাজের পর্যালোচনা করে তাদেরকে একটা সময় বেঁধে দিব যে আপনাদের কার্যকারিতা শুরু হয়েছে, আমরা এখানে মন্থর গতি দেখতে পাচ্ছি, বা এখানে হইতে পারে তারা তাড়াহুড়া করছে, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হচ্ছে না, তখন আমরা তাদেরকে একটা সময় দিতে পারবো, কাজটা শুরু হোক। আপনার বক্তব্যের মধ্যে একটা আমার একটু ক্লিয়ার হওয়া ছিলাম, এখন লিয়াজু কমিটি ওইভাবে কার্যকারিতা নাই। আমি পলিটিক্যাল অ্যাফেয়ার্স এর ছিলাম, তো পার্সোনালি আমি সবগুলো দলের কাছে গিয়েছিলাম। আমি বলেছিলাম যে আপনারা সরকারে অংশগ্রহণ করবেন কিনা, কারণ যখন গণঅভ্যুত্থানটা হয়েছিল তখন আমাদের প্রাথমিক চিন্তা ছিল যে আমরা হলো একটা বিপ্লবী সরকার গঠন করব কিনা। কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে হলে একটি সংঘবদ্ধ রাজনৈতিক জনগোষ্ঠী হওয়া প্রয়োজন, যে জনগোষ্ঠী বিপ্লবকে লিড দেওয়ার মাধ্যমে গিয়ে বিপ্লবী সরকার গঠন করে। সেই অপশনটা আমাদের ছিল না, এটা ছাত্রদের মাধ্যমে হয়েছে। ছাত্ররা পড়া টেবিলে ছিল, সেখান থেকে হলো বিপ্লবটা করেছে। সেকেন্ড বিষয় হলো আমাদের সামনে একটা অপশন ছিল যে আমরা সকল দলের সমন্বয়ে একটি সরকার গঠন করতে পারি কিনা। সেখানে আমরা তাদের সাথে কথা বলেছি, ওনারা বলেছে যে আমাদের
এই দলগুলো যেটা সেটা তারা অংশগ্রহণ করবে না, কারণ ওনাদের আমাদের কিছু আইন রয়েছে, কেউ যদি অন্তর্বর্তীকালীন সরকারে অংশগ্রহণ করে সে ইলেকশন করতে পারবে না, সেই জায়গা থেকে ওনারা পিছিয়ে এসেছে। যে জন্য আমাদের বাংলাদেশে যারা হলো একটু পড়াশোনা করেন বা একটু সর্বাঙ্গ বিভূত জন, তারা অনেকে কিন্তু সিভিল সোসাইটিতে কাজ করে, বাধ্য হয়ে কিন্তু আমরা সিভিল সোসাইটিতে গিয়েছিলাম। এবং সিভিল সোসাইটিতে যখন আমরা গিয়েছিলাম, আমরা তাদেরকে স্পষ্টত বলেছি যে আপনি যে গভর্নমেন্টে যাচ্ছেন, সেই গভর্নমেন্টটা যে কোনো সময়ের কেয়ারটেকার গভর্নমেন্টের মতো না, এটা একটা বিপ্লবী চেতনা রয়েছে, স্পিরিট রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে শহীদদের, সে অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। এবং আমরা বলেছি, আপনারা আমাদের প্রেস রিলিজে দেখেছেন, তারা যদি সে অনুযায়ী কাজ না করে আমরা সেখানেও পর্যালোচনা রাখবো। আমরা এরকম না যে আমরা তাদেরকে বসিয়েছি তারপরে জনগণ তাদেরকে ছেড়ে দিবে, এরকম কোনো আমাদের কোনো শহীদদের আকাঙ্ক্ষা নাই। একটা বিষয়